থাকতেন আরেকজন ধনী ব্যবসায়ী হাজি করিম। তিনি ধনী হলেও আল্লাহর কথা তেমন মনে রাখতেন না। ব্যবসার ব্যস্ততায় নামাজ ভুলে যেতেন, দরিদ্রকে সাহায্য করতেন না, বরং অহংকার করে বলতেন, আমার টাকাই আমাকে রক্ষা করবে, আমি কারো কাছে কিছু চাই না। খরা যখন চলছিল, গ্রামের মানুষ ক্ষুধায় কষ্ট পাচ্ছিল। অনেকেই তার কাছে সাহায্য চাইতে এলো, কিন্তু হাজি করিম তাদের ফিরিয়ে দিলেন। বললেন, এখন সাহায্য করলে আমার ধান আর টাকা শেষ হয়ে যাবে। কিন্তু যখন আল্লাহর রহমতে বৃষ্টি নামল আর কৃষক আব্দুল্লাহর জমিতে ফসল ভরে উঠল, তখন গ্রামবাসীরা খুশি হল। আর ধনী হাজি করিমের জমিতে কোনো ফসল হলো না, কারণ তার অহংকারের কারণে তিনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হলেন। তখন তিনি লজ্জায় এসে আব্দুল্লাহকে বললেন, ভাই, আমি তো অনেক ধনী ছিলাম, কিন্তু আল্লাহর কথা ভুলে গিয়েছিলাম, আর তুমি গরিব হয়েও আল্লাহকে স্মরণ করলে। আজ আল্লাহ তোমাকে সম্মানিত করেছেন। আব্দুল্লাহ হাসি মুখে বললেন, ভাই, টাকা পয়সা নয়, আল্লাহর উপর ভরসা আর সৎ আমলই মানুষকে রক্ষা করে। সেই গ্রামে থাকত এক তরুণ, নাম ইউসুফ। ছোটবেলা থেকেই দারিদ্র্যের কারণে সে পড়াশোনা করতে পারেনি, কিন্তু তার মন সবসময় চাইতো সে বড় হয়ে আল্লাহর দ্বীন শিখবে, কুরআন পড়বে আর মানুষকে শিক্ষা দেবে। খরা আর দুর্ভিক্ষে যখন সবাই কষ্ট পাচ্ছিল, তখন ইউসুফও হতাশ হয়ে পড়েছিল। একদিন সে আব্দুল্লাহ চাচার কাছে গিয়ে বলল, চাচা, আমি খুব দুঃখী, আমাদের ঘরে খাবার নেই, আমার স্বপ্নও ভেঙে যাচ্ছে। আব্দুল্লাহ তার মাথায় হাত রেখে বললেন, বাবা, আল্লাহর উপর ভরসা রাখো, তুমি যদি সত্যি কোরআন শিখতে চাও, আল্লাহ তোমার জন্য দরজা খুলে দেবেন। কয়েক মাস পর গ্রামে এক আলেম সাহেব এলেন। তিনি গ্রামের বাচ্চাদের কুরআন শেখাতে শুরু করলেন। ইউসুফ প্রথমে ভয় পেয়েছিল, টাকা দেব কিভাবে? কিন্তু আলেম সাহেব হাসি মুখে বললেন, বাবা, কুরআন শেখার জন্য টাকা লাগে না, লাগে শুধু নিয়াত। ইউসুফ মনোযোগ দিয়ে পড়তে শুরু করল। কয়েক বছরের মধ্যে সে গ্রামের একজন হাফিজ হয়ে উঠল। আজ সেই ইউসুফ গ্রামের মসজিদে ইমাম। মানুষ তার কাছ থেকে কুরআনের আলো পায়। শেষের শিক্ষা। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় যে কোনো স্বপ্ন যদি আল্লাহর জন্য হয়, তবে দারিদ্রতা, কষ্ট কিংবা অভাব কোনো কিছুই তা থামাতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে বের হয়, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। তিরমিজি। তাই আমরা সবাই জীবনে যত কষ্টই পাই না কেন, আল্লাহর উপর ভরসা রেখে স্বপ্ন আঁকড়ে ধরি। একদিন ইনশাআল্লাহ সেই স্বপ্ন পূর্ণ হবে। বন্ধুরা, এই গল্প থেকে আমরা আরেকটি শিক্ষা পাই। ধনী সম্পদ নয়, বরং ঈমান আর আমলি মানুষের সত্যিকার মূলধন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের উপর দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না। সহিহ মুসলিম। তাই আসুন আমরা সবাই ধন সম্পদ, সময় আর শক্তি সঠিক পথে ব্যবহার করি, গরিবকে সাহায্য করি, নামাজ রোজা ঠিকভাবে পালন করি। তাহলে দুনিয়া ও আখেরাত দুই জায়গাতেই সফল হতে পারবো ইনশাআল্লাহ।